হ্যালো ভিউয়ার্স, আমি উপস্থিত হয়েছি আপনাদের জনপ্রিয় সিরিয়াল মোহরের আপডেটটি দেব, কিন্তু তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলের কোনো আপডেট মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, গতকালকে আমরা আপডেট দিয়েছিলাম যে শঙ্খর কাছে নাস্তানাবুদ হবে অনুলেখা। আজকে কিন্তু শঙ্খর কাছে ভালো করেই নাস্তানাবুদ হয়েছে আমাদের এই খলনায়িকা অনুলেখা। কেননা মোহরের আজকের পর্বে আমরা দেখতে পেয়েছি যে অনুলেখা যখন মোহরকে মানসিকভাবে আঘাত দেওয়ার চেষ্টা করার জন্য যে কথাগুলো বলছিল, অর্থাৎ বলছিল সে যে যখন শঙ্খ তাকে রেস্টুরেন্টে খাওয়াই, তার সাথে গল্প করে, তখন ছাত্রী স্টুডেন্ট এরকম কোনো রিলেশন থাকে না, অথচ এই পরিস্থিতিতে তার এই সম্পর্ক উঠে আসলো যখন, অর্থাৎ এরকম কথা যখন বলছিল অনুলেখা, যেটাতে কিনা মোহর কষ্ট পায়, তখন আমাদের শঙ্খ স্যার কিন্তু একদম তাকে ঝেড়ে দিয়েছে। অর্থাৎ আমাদের শঙ্খ স্যার কিন্তু তার আগের আচরণগুলোতেই ফিরে আসছে, কেননা শঙ্খ স্যার কোনোভাবেই কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। আর এবারও তাই মোহর যাতে কোনো রকমভাবে কষ্ট না পায়, আর অনুলেখা যেভাবে অন্যায় করে যাচ্ছে এরই প্রতিবাদ কিন্তু আমাদের শঙ্খ স্যার আজকের পর্বে করেছে। অনুলেখাকে কিন্তু আচ্ছা করে একদম ধুয়ে দিয়েছে আমাদের শঙ্খ স্যার, যেটা দেখে আমরা দর্শক মহল আজ অনেক খুশি হয়েছি। আবার সেই সাথে ভিউয়ার্স, আমরা এও দেখতে পেয়েছি যে আজকে আমাদের অদিতি ম্যাম আর শঙ্খ স্যার একসাথে গান গেয়েছে। এই গানটা শুনে আমরা যেন আমাদের পূর্বের মোহরকে ফিরে পেয়েছি। অর্থাৎ আমরা পূর্বে মোহর সিরিয়াল যেরকম রোমান্টিক গান, একটা খুনসুটিপূর্ণ মুহূর্ত খুঁজে পেতাম, একটা আকর্ষণ খুঁজে পেতাম, সেটা কিন্তু আমরা আজকের মোহরের পর্বতে খুঁজে পেয়েছি এই শঙ্খ আর অদিতি ম্যামের গানের মাধ্যমে। আজকে শঙ্খ আর অদিতি ম্যামের গান আমাদেরকে একদম মুগ্ধ করে দিয়েছে। অবশ্য যখন শঙ্খ আর অদিতি ম্যাম গান গাচ্ছিল, তখন আদি স্যার আর মোহর কিন্তু বেশ কষ্ট পাচ্ছিল। বিশেষ করে এটা কষ্ট পাওয়া বলতে সেই খারাপ লাগা, কষ্ট লাগাটা না, তারা আসলে আনন্দের কষ্টতেই তারা কাঁদছিল। বিশেষ করে আদি স্যার তো কেঁদেই ফেলেছিল, আর অনুলেখা তো এইসব গান টান একদম পছন্দ করছিল না। সে ভাবছিল এগুলো কি ন্যাকামি করছে, বা তার কাছে এসব কোনো কিছুই ভালো লাগছিল না। অর্থাৎ আজকে অনুলেখা কিন্তু অনেকভাবে চেষ্টা করেছে মোহর শঙ্খের মধ্যে যে দূরত্বটা সৃষ্টি হয়েছে সেটাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য। আর সেই সাথে অনুলেখা কিন্তু এটা স্পষ্ট বুঝতে পেরেছে যে এখন তাদের মধ্যেও দূরত্ব বাড়ানোর আর কিছুই নেই, এখন তারা কিন্তু একে অপরের কাছাকাছি চলে আসছে। আর এই বিষয়টা বুঝতে পেরেই কিন্তু অনুলেখা তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করছে, কিন্তু সে প্রতিবারই ব্যর্থ হয়েছে। আমি তো কালকের আপডেটেই বলেছিলাম যে এবার প্রতি পদেই অনুলেখা ব্যর্থ হবে, হেরে যাবে, বিশেষ করে শঙ্খর কাছে হেরে যাবে। কেননা শঙ্খর কাছে একটা জিনিস স্পষ্ট হয়ে উঠেছে যে অনুলেখা তাদের জন্য কোনো ইতিবাচক দিক নিয়ে আসেনি। তাদের মধ্যে যে দূরত্বটা সৃষ্টি হয়েছে সবকিছু অনুলেখার জন্য হয়েছে, সেটা আমাদের শঙ্খ স্যার একদম স্পষ্টভাবে বুঝতে পেরেছে বলেই আমাদের শঙ্খ স্যার অনুলেখাকে ইগনোর করছে, তার প্রত্যেকটা কথার কিন্তু উচিত জবাব দিচ্ছে। সেই সাথে ভিউয়ার্স, আমরা দেখতে পেয়েছি যে আমাদের মহারানী আজকে কেক কেটেছে, তখন শঙ্খ স্যার বেশ খুশি ছিল। শঙ্খ স্যার মোহরের হয়ে গান গেয়েছে, কেক কাটার সময় হ্যাপি বার্থডে যে গানটা, সেই গানটা গেয়েছে। আর অনুলেখাকে তো জব্দ করেইছে। আর অনুলেখা যখন চলে যেতে চাচ্ছিল তখন মোহর কিন্তু অনুলেখাকে যেতে দেয়নি। এটা অবশ্যই একটা ভালো কাজ হয়েছে, কেননা অনুলেখার দেখা প্রয়োজন ছিল যে কিভাবে শঙ্খ মোহর তাদের এই দিনটাকে সেলিব্রেট করে। সে সাথে অদিতি ম্যাম কিন্তু আজকে অনুলেখাকে একটা কথা বলেছে যে আমরা যতই দূরত্বটা কমানোর চেষ্টা করছি সেটা তুমি আরো বাড়িয়ে তুলছো। অর্থাৎ অদিতি ম্যাম সবার সামনেই কিন্তু এটা স্পষ্ট করে বলে দিয়েছে যে অনুলেখা প্রতিটা মুহূর্তে মোহর শঙ্খের মধ্যে দূরত্ব বাড়ানোর চেষ্টা করছে। আর এটা আমরা আশা করতে পারি যে সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছে যে অদিতি ম্যাম যেটা বলছে সেটাই আসলে ঠিক। সেই সাথে আমরা আজকে মোহর শঙ্খের মধ্যে একটা খুনসুটিপূর্ণ কিন্তু পর্ব দেখতে পেয়েছি। বিশেষ করে আমাদের আদি স্যার অদিতি ম্যাম কিন্তু সফল হচ্ছে তাদেরকে একসাথে রাখার জন্য। আমরা চাচ্ছিলাম, আমরা গতকালকে আপডেটে আপনাদেরকে বলেছিলাম যে আমরা দর্শক হিসেবে চাই যে তারা যেন রাতের বেলা একটু একে অপরের সাথে থাকুক, তাহলে একে অপরের সাথে ভাব বিনিময় করুক, একটু কথাবার্তা বলুক, একে অপরকে একটু সময় দিক, তাহলে তারা যে কথাটা বলবে তার মাধ্যমে তার নিজেদের প্রবলেমটা কিন্তু সলভ করে ফেলবে। আর সে কথাই কিন্তু আজকে শুরু হলো ভিউয়ার্স, আজকে পর্বের মধ্য দিয়ে। আর তাদের কথা শুরুতেই যদি এতটা ভালো সম্পর্ক হয়ে যায়, অর্থাৎ দূরত্বটা এতটা পরিমাণে ঘুচে যায়, তাহলে আগামীতে যে কথাগুলো আরো আছে সেটাতে আরো কত দূরত্বই না ঘুচবে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। দূরত্বের প্রায় অর্ধেকই কিন্তু ঘুচে গেছে আজকে কথাবার্তার মাধ্যমে, তারা একে অপরের সাথে যে আলাপ আলোচনা করেছে তার মাধ্যমে। অবশ্যই আমরা আজকে পর্বটাতে দেখতে পেয়েছি যে শঙ্খ বারবারই বলছিল যে তুমি অনুলেখার জন্য এ বাড়িতে চলে এসেছো, কিন্তু আমাদের মহারানী কিন্তু সেটা অস্বীকার করেছে। আমাদের মহারানী বলেছে আমি তোমাদের দুজনের মধ্যে কোনো রকম ডিস্টার্ব তৈরি করতে চাই না। সেই সাথে আমাদের মহারানী কিন্তু আজকে স্পষ্ট করেই বলেছে যে
আমার আর তোমার অর্থাৎ শঙ্খ আর মোহরের মধ্যে যে ব্যক্তিগত টাইম সেখানেও কিন্তু অনুলেখা ঢুকে পড়ে। আর এই বিষয়টা কিন্তু আমাদের মহারানী একদম স্পষ্ট করে বলেছে, যেটা বলা একদম উচিত ছিল, অন্তত শঙ্খের চোখে এটা দেখানো দরকার ছিল যে হ্যাঁ অনুলেখা তাদের প্রাইভেট টাইমেও চলে আসছে, যেটা আমাদের মহারানী একদম পছন্দ করছে না। আর এটা পছন্দ না করাটাই কিন্তু স্বাভাবিক। এটা আমাদের মহারানী আজকে একটা উচিত কথা বলেছে। সে সাথে আমাদের শঙ্খ স্যার একসময় সন্দেহ করছিল আমাদের মহারানীকে যে তুমি হয়তো বা আমার জন্যই চলে আসলা তা তোমার দিদির বাড়িতে, অর্থাৎ শঙ্খ বোধহয় আমাদের মহারানীকে ডিস্টার্ব করছে বলে আমাদের মহারানী চলে এসেছে। কিন্তু আমাদের মহারানী কিন্তু সেটা স্পষ্ট বলে দিয়েছে যে না, তুমি আমাকে ডিস্টার্ব করছো না, শুধুমাত্র ডিস্টার্ব করছে অনুলেখা। এই কথাটা হয়তো বা আমাদের মহারানী সরাসরি না বললেও আমাদের মহারাজ কিন্তু বুঝে গেছে যে অনুলেখার কারণেই আমাদের মহারানী চলে এসেছে তার দিদির বাড়িতে। এই কারণে আমাদের মহারাজ বারবার আমাদের মহারানীকে বলছিল যে তুমি তার মানে অনুলেখার জন্য চলে এসেছো। তখন অবশ্য আমাদের মহারানী বারবার বলছিল যে না, তুমি আমাকে এতটা নিচু করে দেখো না, এতটা নিচ করো না। সেই সাথে আমাদের মহারাজ কিন্তু এই কথাটাও তুলে ধরেছে যে যেদিন অনুলেখা অসুস্থ হয়ে গেছিল সেদিন যে আমাদের মহারাজ আসতে দেরি করেছিল, সেজন্য হয়তোবা মোহর চলে এসেছে বাড়ি ছেড়ে। অবশ্য আমাদের মহারানী বলেছে যে এই বিষয়টা না, অন্য বিষয়ের কারণে সে এসেছে, সে খোলাসাভাবে কোনো ব্যাপারটাই বলেনি। তবে যাই হোক ভিউয়ার্স, তাদের আজকে কথাবার্তা কিন্তু আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল, কেন তাদের মধ্যে এই কথাবার্তাটা হয়েছে বলেই তাদের দূরত্বটা যে তৈরি হয়েছে সেটা কিন্তু অর্ধেকটা প্রায় মিটেই গেছে। সেই সাথে আমরা দেখেছি যে আজকে আমাদের মহারাজ আমাদের মহারানীর উপর টিচারের অধিকার ফলাচ্ছিল, অর্থাৎ আমাদের মহারানী কানটা মলে দিয়েছিল। একজন টিচার হিসেবে তার স্টুডেন্টের কানটা মলে দিতেই পারে, বিশেষ করে পড়াশোনার ব্যাপারে কিংবা তার যদি অবাধ্য হয়, এসব কিছু বিষয়ে কিন্তু কানটা মলে দিতেই পারে। আর আমাদের মহারাজে কিন্তু আমাদের মহারানীর কানটা আজকে মিষ্টি করে মলে দিয়েছে। এটা তাদের কিন্তু একটা রোমান্টিক খুনসুটিপূর্ণ পর্বের মধ্যেই পড়ে। আমি তো আপনাদেরকে বলেইছিলাম যে তারা একে অপরের সাথে যদি রাতটা কাটায় তাহলে তাদের মধ্যে কিন্তু এরকম খুনসুটিপূর্ণ মুহূর্ত আমরা দেখতে পাবোই, কেননা তাদের মধ্যে যখনই রাতের সিন দেখানো হয় অবশ্যই ভালো কিছুই আমরা দেখতে পাই। সেই সাথে ভিউয়ার্স, আমি আর একটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের কিন্তু এখন একটু টেনশনের ব্যাপার রয়েছে। সেটা হলো আমরা কিন্তু এখনো দেখতে পাইনি যে আদি স্যার ও অদিতি ম্যাম অনুলেখাকে নিয়ে চলে গেছে। এখন যদি হঠাৎ করে আমরা দেখতে পাই যে অনুলেখা চলে এসেছে কিংবা অনুলেখা আসলে ওই বাড়িতেই থাকছে, তিতিরদের বাড়িতেই থেকে গেছে, শুধু অদিতি ম্যাম আদিত্যা চলেছে, তখন কিন্তু একটা ঝামেলা হবে। আর আমরা দর্শক হিসেবে এটা ভাবতেও চাই না যে অনুলেখা সেখানে থেকে গেছে। আমরা এটাই ভাবতে চাই যে আদিত্যার অদিতি ম্যামের সাথে যেন অনুলেখা রায়চৌধুরী বাড়িতে ফিরে আসে, আর মোহর শঙ্খ যেন নিজেদের মধ্যে একটু সময়টা কাটাক। আর অনুলেখা থাকলে কি কি সমস্যা হতে পারে সেটা তো আমরা গতকালকের আপডেটে আপনাদেরকে বলেছিলাম যে সে আসলে তো তাদের আবার প্রাইভেট মোমেন্টে ঢুকে যাবে, আবার সব বিষয়ে নাক গলাবে, একটা ঝামেলা তৈরি হবে মোট কথা। অর্থাৎ যেটা আমরা দর্শক মহলে চাচ্ছিলাম যে মোহর শঙ্খের মধ্যে যে কথাগুলো হোক, সেটা হয়তো বা হবে না। অবশ্য যেহেতু অনুলেখাকে দেখানো হয়নি, তাহলে আমরা আশা করতেই পারি যে আদি স্যার অদিতি ম্যামের সাথে হয়তো বা অনুলেখা চলে গেছে। আর যদি না যেয়ে থাকে তাহলে সেটা অন্য ব্যাপার হবে ভিউয়ার্স। আর এই যে ভিউয়ার্স, মোহর শঙ্খ একসাথে রাতে থাকতে রাজি হয়েছে, এটাই কিন্তু অনেক বড় পজিটিভ দিক। তারা যদি এখনো একে অপরের উপর রাগ করে থাকতো, এখনো যদি অভিমানটা করে রাখতো, তাহলে কিন্তু তারা একে অপরের সাথে একসাথে রাতটা থাকতো না, রাতটা কাটাতো না, এক ঘরে থাকতো না। আর তারা যেহেতু এক ঘরে থাকতে রাজি হয়েছে, তার মানে নিশ্চয়ই তাদের নিজেদের মধ্যে তাদের মনটা একটু হলেও গলেছে কিন্তু। আর গলেছে বলেই তারা একে অপরের সাথে থাকতে রাজি হচ্ছে আর একে অপরের সাথে থাকছে। আর এইভাবেই কিন্তু ভালোবাসার টানে একে অপরের কাছে ধরা দিবে আমাদের মোহর শঙ্খ। প্রতিবার যেমন ভালোবাসার টানে তারা একে অপরের কাছে ফিরতে বাধ্য হয়েছে, তেমনি এবারও তারা ভালোবাসার টানে অবশ্যই একে অপরের কাছে ফিরতে বাধ্য হবে। আর মোহর শঙ্খ অবশ্যই অবশ্যই আমাদের এই অনুলেখাকে তাড়াবে, আর তাদের ভালোবাসার জয় কিন্তু হবেই ভিউয়ার্স। দুইজন মিলে একসাথে দাঁড়িয়ে অনুলেখাকে বাড়ি থেকে তাড়াবে, তাদের জীবন থেকে সরিয়ে দিবে অনুলেখা নামটা, আর তাদের ভালোবাসার কিন্তু আবার জয় হবেই ভিউয়ার্স। তবে আমাদেরকে অবশ্যই একটু ধৈর্য তো রাখতেই হবে। আমরা এতদিন যেরকম ধৈর্য রেখেছি, সামনেও আগামীতে অবশ্যই ধৈর্য ধরবো, কেননা প্রত্যেকবারই আমরা দেখতে পেয়েছি যে যতই মোহর শঙ্খের মধ্যে ঝগড়া হোক না কেন, তাদের মধ্যে যতই দূরত্ব সৃষ্টি হোক না কেন, ডিভোর্সের মতোই কথা আসুক না কেন, তারা কিন্তু আবার একসাথে মিলিত হয়েছে, আর তাদের ভালোবাসার জয় কিন্তু প্রত্যেকবারই হয়েছে। আর আগামী পর্বে হয়তো আমরা এরকমই কিছু দেখতে চলেছি যে তাদের মধ্যে কথাবার্তা চলছে, এরকম খুনসুটিপূর্ণ আচার আচরণ চলছে। সেই সাথে ভিউয়ার্স, আমি আরেকটা কথা বলে রাখতে চাই যে আমরা আগামী পর্বের যে অংশটুকু আজকে দেখতে পেয়েছি, সেখানে দেখতে পেয়েছি যে শঙ্খ অধিকারের কথা নিয়ে কথা বলছে, সেই সাথে মোহর অধিকার নিয়ে কথা বলেছে। সেই সাথে আগামী পর্বের আমরা যে অংশটুকু দেখেছি এটা কিন্তু পুরোপুরি পজিটিভ, কেননা এখানে মোহর নিজের অধিকার হচ্ছে ফলাতে চাচ্ছে। অর্থাৎ শঙ্খ নিশ্চয়ই এমন কিছু কথা বলেছে যেটা তার জন্য ভালো না, কিংবা
কিংবা মোহরে খারাপ লেগেছে, আর বা শঙ্খ হয়তো বা এমন কিছু বলেছে যে সে এমন কিছু কাজ করতে যাচ্ছে যেটা কিনা তার জন্য ভালো না, আর তখনই হয়তো বা আমাদের মহারানী রেগে গিয়ে বলেছে যে তুমি এসব করবা না, কিংবা এমন কিছু বলেছে যেটা কিনা আমাদের মহারাজ একটু এই কথা বলেছে যে আমার ব্যাপারে আমি ডিসিশন নিব, এটা আমার অধিকার। তখন কিন্তু আমাদের মহারানী হয়তো বা বলবে যে না, এটা আমার অধিকার, তোমার ব্যাপারে কথা বলা আমার অধিকার রয়েছে। আর তখন হয়তো বা আমাদের মহারাজও বলবে যে না, আমার ব্যাপারে কারো অধিকার নাই, আমি কাউকে অধিকার দিইনি। তখন কিন্তু আমাদের মহারানী বলেছে যে তুমি কাউকে অধিকার দাওনি মানে আমার ওই অধিকারটা রয়েছে। অর্থাৎ তারা একে অপরের প্রতি যে অধিকার বোধ, তাদের যে একে অপরের প্রতি ভালোবাসা থেকে যে একটা অধিকার সৃষ্টি হয়েছে সেটা কিন্তু এখন বুঝতে পারছে। আর যে অধিকার, সে অধিকার নিয়েই কিন্তু তারা একে অপরের সাথে কথা বলছে। আর তারা যে অধিকার নিয়ে কথা বলছে এটা কিন্তু তাদের ভালোবাসার একটা খুবই ভালো একটা দিক আমি বলতেই পারি ভিউয়ার্স। সুতরাং ভিউয়ার্স, আগামীতে কিন্তু অনেক চমকই আসছে। তাদের মধ্যে ভালোবাসা যে টান সেটা আরও বৃদ্ধি পাবে, তারা একে অপরের উপর অধিকার ফলাতে চাইবে, আর এই অধিকার থেকে তাদের দুজনে কিন্তু আবার মিল হবে। আগামী পর্বে আমরা এরকমই খুনসুটিপূর্ণ পর্ব দেখতে চলেছি। আর মোহর শঙ্খের মধ্যে যখন ভালোবাসা হয়ে যাবে, তাদের মধ্যে যখন এরকম খুনসুটি চলবে আর তাদের মধ্যে এরকম রোমান্টিক পর্ব আমরা দেখব, তখন কিন্তু স্বাভাবিকভাবে অনুশ্রী জ্বলে পড়ে মরবে, তার কিন্তু পতন হবেই। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে এবং আমাদের চ্যানেলের কোনো ভিডিও মিস না করতে চাইলে আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।